স্যালারি এগেইনস্ট লোনগুলো যে কোনো পারপোজে না যায়, অবশ্যই একটা পারপোজ আপনাকে শো করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা সবচেয়ে বেশি হেল্পফুল হতে পারে যারা সামরিক বাহিনীতে জব করতেছেন। তো সামরিক বাহিনী ছাড়াও কিন্তু যারা সরকারি বেসরকারি যেই জবটাই করুন না কেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিছুটা হেল্পফুল হতে পারে। তার সাথে সাথে যারা বিজনেস করতেছেন কিংবা ব্যবসা করতেছেন তাদের ক্ষেত্রেও কিছুটা টুকটাক হেল্প হতে পারে। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যারা সামরিক বাহিনী মিন্স দেখা যায় যে হয়তো বা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কিংবা বিজিবিতে জব করতেছে, তাদের ব্যক্তিগত ঋণ কিংবা পার্সোনাল ঋণের ক্ষেত্রে সরকার কি এক্সট্রা কিছু সুবিধা দিচ্ছে কি দিচ্ছে না। তো আজকের ভিডিওতে কিন্তু আপনার মূলত সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন। তাছাড়াও যারা যেই জবটাই করুন না কেন, সামরিক বাহিনী ছাড়াও অন্যান্য জব করুন না কেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো এই জন্য প্রথমে আমরা ট্রাস্ট ব্যাংকের হেল্পলাইনে ফোন দিব। ট্রাস্ট ব্যাংকের কল সেন্টারে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম আন্টি, বলছি কিভাবে সহযোগিতা করতে পারি? আমি আপনাদের ট্রাস্ট ব্যাংকের পার্সোনাল লোন যে সার্ভিসটা আছে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম জবের ক্ষেত্রে। জবের ক্ষেত্রে মানে আপনি স্যালারি এগেইনস্ট? হ্যাঁ, স্যালারি। জি বলুন, কি জানতে চাচ্ছিলেন? এখানে হচ্ছে আপনাদের এলিজিবিলিটি গুলা কি কি দেওয়া হয়েছে? এলিজিবিলিটি হচ্ছে জব তো করতে হবে, যে গভর্নমেন্ট জব করছেন? হ্যাঁ, গভর্নমেন্ট। আচ্ছা, কতদিন হয়েছে? মানে মিনিমাম 1 বছর? হ্যাঁ, 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। ডিফেন্সে জব করছেন না আমি সিভিলে? সিভিলে জব করছেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্যাটাগরি ভাগ করা থাকে। 4 ক্যাটাগরি আছে যেটা স্যালারি এগেইনস্ট লোন নেওয়া হয়। তো আপনি যখন অ্যাপ্লাই করবেন প্রথমত যে আপনি কোথায় জব করছেন বা জবের যে কোম্পানিটা এটা প্রথমে চেক করবে, তারপর একটা ক্যাটাগরিতে ভাগ করবে। আর দ্বিতীয় হচ্ছে তারপর আপনি কি কারণে স্যালারি এগেইনস্ট লোনগুলো যে কোনো পারপোজে না যায়, অবশ্যই একটা পারপোজ আপনাকে শো করতে হবে যে এই পারপোজে নিতে চাচ্ছি এটাই। আর কিছু পেপারস নর্মাল অ্যাজ ইউজুয়াল যেগুলো লাগে, ন্যাশনালিটি কার্ডের ফটোকপি, ছবি লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, নর্মাল যে পেপারস গুলো লাগে এগুলোই। ব্যাংক স্টেটমেন্ট কতদিনের লাগতে পারে? এটা হচ্ছে আপনি যদি স্যালারি এগেইনস্ট নেন, স্যালারি পে স্লিপ দেখতে হবে, অথবা যদি ব্যাংকে স্যালারি হয় তাহলে লাস্ট 6 মাসের টাইপের। ওকে, আর যদি হচ্ছে সরাসরি ব্যাংকে 50,000 থেকে আর সর্বোচ্চ হচ্ছে 20 লাখ পর্যন্ত দেওয়া যায়, মানে দেয় লোন। এই লোনের অ্যামাউন্ট এটা, ইন্টারেস্ট রেটটা হচ্ছে আপনার ডিপেন্ড করে 12 থেকে 12.5, যেমন কোম্পানির ক্যাটাগরি অনুযায়ী। আর সময় হচ্ছে মিনিমাম 1 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 5 বছর। আর যদি হচ্ছে মানে কত স্যালারি পেলে এখানে মানে ঋণের জন্য অ্যাপ্লাই করা যাবে? আই মিন মিনিমাম 15,000 সেটা গভর্নমেন্ট। আর যদি প্রাইভেট হয়? এই ক্ষেত্রে আসলে এভাবে ভাগ করা যায় না, বা আমার এর থেকে একদমই সম্ভব হয় না। ইনকাম রেঞ্জ দেওয়া আছে, তো 15 থেকে শুরু হয়। 15 পর থেকে এখন আপনি যেটাই পান না কেন সেটা আপনি অবশ্যই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে তারা ওটার উপরে ক্যালকুলেট করবে যে আপনাকে লোন দেওয়া যায়। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক স্টেটমেন্টের তো দরকার হয়, মানে ব্যাংক স্টেটমেন্টে তো হচ্ছে ট্রানজাকশন গুলো একটু নির্ভর করে, ট্রানজাকশনটা ভালো মানে ট্রানজাকশনটা ডিপেন্ড করে, এবং কোন ব্যাংকের লোন ডিপিএস বা ক্রেডিট কার্ড আছে কিনা এই ব্যাপারগুলো তখন চেক করবে। তো সবকিছু চেক করার পরে আসলে ডিসাইড হবে যে কতটুকু দিবে বা কিভাবে দিবে। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে বিজনেসের আন্ডারে ঋণ নাই, সেই ক্ষেত্রে হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন কিংবা এলিজিবিলিটি গুলো কি কি? স্যালারি এগেইনস্ট লোনটা তো আসলে বিজনেসের না, বিজনেস মানে বলতেছি যে বিজনেস পারসন, বাট পার্সোনাল লোন তো নেওয়া যায় বিজনেস পারসন হিসেবে। হ্যাঁ, পার্সোনাল লোনটা নিতে পারবে তখন। সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো সেমই থাকে। 2-3 বছর ধরে কাজ করছি বা একটা অ্যাকাউন্ট টাকাটা জমা হচ্ছে, ওই যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখবে তখন যে কি পরিমাণ টাকা লেনদেন হচ্ছে। আর ইনফরমেশন যা যা আছে নর্মাল চাইবে, সেক্ষেত্রে হয়তো আপনার ট্রেড লাইসেন্স যেটা সেটা চেক করতে পারে, এতটুকুই। এছাড়া বেশি আদার্স কিছু এরকম চাইবে না। আর ট্রেড লাইসেন্সের বয়সটা কত হতে পারে? আই মিন আপনাদের কন্ডিশনটা কি কি দেওয়া আছে? 3 বছর। বিজনেসম্যান যারা তাদের বলেছে মিনিমাম আপনাকে 3 বছর, এই যে বিজনেসটা করছেন এটা মিনিমাম 3 বছর এক্সপিরিয়েন্স হতে হবে। হ্যাঁ, আমি তো আপনাদের সাইটে দেখতেছি এগুলা। তাছাড়া আরেকটা কন্ডিশন জানতে চাই, এখানে এজ এলিজিবিলিটিটা কি দেওয়া আছে? বয়সটা এজ এলিজিবিলিটি হচ্ছে 25 হতে হবে, আর ম্যাক্সিমাম হচ্ছে 65। আপনাদের সাইটে দেওয়া আছে 22 মিনিমাম আর ম্যাক্সিমাম 63। এটা হচ্ছে লাস্ট। আমাদের ওয়েবসাইটে যেটা দেখছেন না সেটা হচ্ছে প্রিভিয়াস ছিল, রিসেন্টলি রানিং এই সপ্তাহে আপডেট করা চেঞ্জ এসেছে। হ্যাঁ, তো এগুলো আপডেট হয়ে যাবে, হয়তো নেক্সট উইকে আপডেট হয়ে যাবে, কিছু চেঞ্জ চলে আসবে। ওকে। আর ডক্টর, ইঞ্জিনিয়ার কিংবা আদার সেলফ এমপ্লয়মেন্ট এগুলোর ক্ষেত্রে তো 3 ইয়ার্স, তাই না? আছে তো, হ্যাঁ, এগুলো আপনি দেখছেন। হ্যাঁ, আছে। আর হচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার এদের ক্ষেত্রে কি হচ্ছে এক্সট্রা করে কি কি ডকুমেন্টস লাগে? ডকুমেন্ট সবকিছুতেই মেইন যেটা লাগে সেটা হচ্ছে সে যেখানটায় কাজ করছে সেখানকার আইডি কার্ডের ফটোকপি, এটা হচ্ছে মেইন। তারপরে ভেরিফিকেশন, যেটা আমাদের ভেরিফিকেশন টিম আছে তারা তো করবেন, তখন তারা তাদের অনুযায়ী আরো বেশি কিছু নেবে। আর এক্স্যাক্টলি যারা লোন ডিপার্টমেন্টে আছে তারা এক্স্যাক্টলি আপনাকে আরো কি কি তথ্য লাগবে সেটা হয়তো আপনাকে জানাতে পারবে। আমি কেউ লোন ডিপার্টমেন্টের নাম্বার দেবো আপনাকে?
নো প্রবলেম। আর এখানে আপনাদের এখানে দেওয়া আছে সেটা হচ্ছে মিনিমাম ডাউন পেমেন্ট 50%। এটার মিনিংটা একটু বুঝলাম না। মিনিমাম ডাউন পেমেন্ট হচ্ছে আপনি যে পারপোজটা দেখিয়ে লোন নেবেন, আপনাকে শো করতে হবে যে এই কারণে আমি লোন চাচ্ছি এবং এই কারণে আমার এত টাকা মতো খরচ হতে পারে, যার অর্ধেক আমার কাছে আছে, বাকি অর্ধেকের জন্য আমি লোন নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, স্বাগত বলছি, কিভাবে সহায়তা করতে পারি? আমি আপনাদের ট্রাস্ট ব্যাংকের যে পার্সোনাল লোন সার্ভিস আছে এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। হচ্ছে যারা সামরিক বাহিনীতে আছে তাদের ক্ষেত্রে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে? আপনার ডিফেন্সের জন্য লোনের ক্যাটাগরি সম্পূর্ণ আলাদা, যেটা পার্সোনাল এটা হচ্ছে স্যার জেনারেল পার্সোনাল। মানে আমার একটা ফ্রেন্ড ডিফেন্সে চাকরি করে, তো ও জানতে চাইছে, সেই জন্য আমি জাস্ট ফোন দিলাম। কমিশন নাকি নন কমিশন? নন কমিশন। তো সেক্ষেত্রে আপনাদের চাকরির উপর ডিপেন্ড করবে। সেগুলো হচ্ছে আপনাদের এটা হচ্ছে আপনাদের পেনশন বেনিফিট লোন আছে, সেটা হচ্ছে 7 ইয়ার্স এর টেনর লাগবে, 7 থেকে 10 বছর চাকরির বয়স হয়ে থাকলে সে ধরনের লোনের ইনফরমেশন। আপনি জেনারেল লোন নিতে চাইলে আপনি নিতে পারবেন যদি আপনার চাকরির বয়স 1 বছরের বেশি এবং আপনাদের যদি কনফার্মেশন হয়। ওকে, আর এই ক্ষেত্রে হচ্ছে স্যালারিটা কিরকম হতে হচ্ছে? বেসিক হতে হবে গভর্নমেন্টের জন্য 12,000। এটা হচ্ছে যারা বিজনেস পার্সন আছে তারা যদি হচ্ছে পার্সোনাল পারপাসে যদি ঋণ নিতে যায়, এক্ষেত্রে এই বিজনেস পার্সনের মাসিক ইনকামটা কিরকম হতে হবে? স্যার লোনটা তো অ্যাকচুয়ালি ব্রাঞ্চ হ্যান্ডেল করে। হ্যাঁ, আমি হচ্ছে এখানে নিয়ারের কোন একটা ব্রাঞ্চে কথা বললে আপনাকে বলে দিতে পারবে স্যার অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম লাগে। অলরাইট ভিউয়ার্স, এই যে পার্সোনাল ঋণ কিংবা ব্যক্তিগত ঋণ আছে, এই ঋণটা কিন্তু বিবাহ ক্ষেত্রেও নেওয়া যায়, কিংবা দেখা যায় যে আপনি বাইরের দেশে ভ্রমণ করতে যাচ্ছেন, ট্রাভেলিং এর ক্ষেত্রেও নিতে পারেন, কিংবা দেখা যাবে যে আপনি হয়তোবা বাসার ফার্নিচার কিনতে যাচ্ছেন, এই জন্য এই ঋণটা পেয়ে যেতে পারেন। আপনি আপনার বাসার ইলেকট্রনিক্স সামগ্রী কিংবা ইলেকট্রনিক্স কিছু ডিভাইস কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই ঋণের জন্য আপনি আবেদন করতে পারেন। তো এখানে সবচেয়ে বেশি একটা আশ্চর্যজনক কথা হচ্ছে এটা যে আপনি যেই ঋণের জন্য অ্যাপ্লাই করুন না কেন, অর্থাৎ আপনি ম্যারেজ কিংবা আপনি দেশের বাইরে ট্রাভেলিং করেন কিংবা মেডিকেল ট্রিটমেন্টের জন্য ঋণটা অ্যাপ্লাই করেন না কেন, সেক্ষেত্রে এই যে ট্রাস্ট ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংক কিন্তু আপনাকে 50% দিবে। অনেকের মাথায় আবার আসতে পারে যে এই যে 50% দিবে, তো আমি তো আবার মানে ভোগিচগি করে আমি 100% ট্রাস্ট ব্যাংকের কাছ থেকে নিব, ঋণটা নিব। তো এটা কিন্তু সম্ভব না, কেন এই যে ট্রাস্ট ব্যাংক আছে, ট্রাস্ট ব্যাংক কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি ব্যাংক। সো বি কেয়ারফুলি। আশা করি আপনারা সকল প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে গেছেন।